কেপ ভার্দে এবং আর্জেন্টিনার ম্যাচে কেপ ভার্দে আসলে কোন ট্যাকটিক্স ফলো করে আর্জেন্টিনাকে আটকাতে চাইবেন সেটা একটু আগে দেখে নিই। কেপ ভার্দে ম্যাচটা শুরু করবেন 4-5-1 শেপে, তারপরে একেবারে কম্প্যাক্ট মিডফিল্ড তৈরি করবেন যাতে আর্জেন্টিনার পাসিং লেনগুলো একেবারে বন্ধ হয়। এটাতে কাজ না হলে তারা একেবারে কম্প্যাক্ট লো ব্লকে শিফট করবেন, যেখান থেকে আর্জেন্টিনার স্কোর করাকে অনেক ডিফিকাল্ট করার চেষ্টা করবেন তারা। চলেন এখন আসলে আর্জেন্টিনা কিভাবে কেপ ভার্দের কম্প্যাক্ট লো ব্লক এবং কম্প্যাক্ট মিডফিল্ড ব্রেক করে গোল করবেন, বলা ভালো যে গোল করার চেষ্টা করবেন, সেটা একটু চলেন দেখে নেই। আর্জেন্টিনা যথারীতি এই ম্যাচটাও অন্যান্য ম্যাচের মতো হয়তো 4-4-2 শেপেই শুরু করবেন। যখন কেপ ভার্দে আসলে কম্প্যাক্ট মিডফিল্ড তৈরি করবেন আলজেরিয়ার মতো, তখন মেসি মিড লাইন ও ডিফেন্স লাইনের মাঝে যে সামান্য পরিমাণ স্পেস পাবেন, সেখানে আসলে বল পাওয়ার পরে ডিফেন্স লাইন বিট করার চেষ্টা না করে লং রেঞ্জের শট থেকে স্কোর করার চেষ্টা করবেন। আর কেপ ভার্দের লো ব্লক ব্রেক করার জন্য মেসি কৌশলে অস্ট্রেলিয়ার ম্যাচটার মতো ওপেন স্পেস ক্রিয়েট করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই সিনটা দেখেন তাহলে বুঝবেন। মেসি পাস দেওয়ার পরে 16 রান নিয়েছেন, আর এই প্লেয়ারের টার্গেট হচ্ছে ডিফেন্সে অ্যাটেন্ড করা, তাই করেছেন। তখন মেসি একদম ওপেন স্পেস পেয়ে যান একদম বিপজ্জনক এরিয়ায়। আর এই প্লেয়ার আগেই ডিফেন্সে আসার জন্য মেসির মার্কার হিসেবে থাকতে পারেননি, তাই ডিফেন্স লাইনে 5 জন থাকার পরেও অতি সহজে গোল করেন লিওনেল মেসি। মূলত লিওনেল মেসির এরকম কিছু জিনিয়াস ডিসিশনের জন্যই আসলে প্রতিপক্ষের কৌশলগুলো আসলে টেকেন না, এবং লিওনেল মেসি সেটাকে ব্রেক করে ঠিকই স্কোর করেন এবং আর্জেন্টিনাও যথারীতি জয়টা পান।